আজকে আপনাদেরকে আমি একটি গাছ দেখাবো, যে গাছের পাতা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার। তো সেটা কি গাছ আর কি উপকার হয় সেটাই আজকে আপনাদেরকে একটু দেখাবো। আর ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট হতে চলেছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও কিন্তু এটা উপকারে আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি গাছ আপনাদেরকে দেখাই। তো দেখুন, আমি এই গাছটার কথা বলছিলাম। এইটাই হচ্ছে আজওয়ান গাছ নামে পরিচিত। গাছটা দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে। দেখতেও যেমন সুন্দর, তেমন কিন্তু এর উপকারও প্রচুর। আপনারা যারা গ্যাস অ্যাসিডিটিতে ভুগছেন অনেক দিন থেকেই, তারা যদি রোজ সকালবেলায় খালি পেটে এই পাতা ভালোভাবে ধুয়ে যদি একটু চিবিয়ে খেয়ে নিতে পারেন জলের সাথে, তাহলে কিন্তু সেটা আপনাদের গ্যাস অ্যাসিডিটির জন্য খুব ভালো কাজ দেবে। কারণ আমরা কিন্তু প্রচুর পরিমাণে আমরা এখন অ্যাসিডিটির জন্য ট্যাবলেট খাই, সেটা না খেয়ে যদি এইটা রোজ খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ পাবেন। আর যে গাছটা দেখালাম ওটাও যেমন আজওয়ান গাছ, এটাও কিন্তু আজওয়ান গাছ। দুটো একটু দেখতে আলাদা, কিন্তু একই জিনিস, একই গাছ। দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু একটু সবুজ আর সাদা রঙের, পাতাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে। আপনারা যদি এটা চান মানে ঘরে সাজিয়ে রাখার জন্য, সেটাও কিন্তু আপনারা রাখতে পারেন। আমি তো এটা ব্যালকনিতে রেখেছি, মানে আমার দুটো ব্যালকনি, আমি দুদিকে দুটো রেখেছি। ভীষণ সুন্দর লাগে দেখতে। আপনারা চাইলে কিন্তু এরকম একটা গাছ বাড়িতে রাখতেই পারেন, আর এটা ডাল কেটে বসালেই হয়। আমাদের তো এটা ডাল কেটেই বসানো, একজনের বাড়ি থেকে এটা আনা হয়েছিল। প্রথমে ডাল কেটেই বসানো হয়েছিল। তো ডাল কেটে বসানোর পরে কিন্তু 3 মাসের মধ্যেই সুন্দরভাবে দেখুন গাছগুলো কি ভালোভাবে বেড়ে উঠেছে। আর এর জন্য কিন্তু কোনো খাটুনিও নেই, শুধুমাত্র একটু চালের জল, ডালের জল দিলেই কিন্তু যথেষ্ট। এখানে তো মুসুরির ডালের জল, চালের জলই শুধুমাত্র দেয়া হয়, আর অন্য কোনো কিছুই কিন্তু দেয়া হয় না। অথচ দেখুন গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে দিন দিন। এই গাছের পাতা আবার সর্দি কাশিতেও কিন্তু খুব ভালো কাজ দেয়। যারা ছোট ছোট বাচ্চা সর্দি কাশিতে ভোগে সবসময়, তাদেরকে ওষুধ না খাইয়ে এই গাছের যে পাতার রস যদি আপনারা খাওয়াতে পারেন, তাহলে খুব ভালো কাজ দেবে। এবং এই গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলে কিন্তু আর্থিক সংকট দূর করতেও সাহায্য করে। যেমন মানি প্ল্যান্ট রাখলে আমরা অনেকেই বিশ্বাস করি যে মানি প্ল্যান্ট ঘরে রাখলে আমাদের আর্থিক সংকট দূর হয়। ঠিক সেরকমভাবে এই গাছ যদি আপনি বাড়িতে রাখেন তাহলেও কিন্তু আর্থিক সংকট দূর হয়। আর এই গাছের পাতায় যদি এরকমভাবে হাত দিয়ে ঘষেন, খুব সুন্দর সুগন্ধ বেরোয়, যেটা কিন্তু খুবই ভালো লাগে। যেটা আমরা জোয়ান খেয়ে থাকি ঠিক সেরকম টাইপের স্মেল লাগে। তো অনেকেই ভাবে হয়তো এই পাতা দিয়েই জোয়ান তৈরি হয়, কিন্তু সেই ধারণাটা একদম ভুল। এই পাতা দিয়ে জোয়ান তৈরি হয় না, তবে এই পাতার গন্ধটা কিন্তু একদম জোয়ানের মতন। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।